নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এরকম নসিহত করতেছিলেন। নবীজি বললেন, কে আসো আমার কাছ থেকে কিছু কথা শুনবে, এগুলোকে মুখস্থ করবে, আমল করবে এবং অপর ভাইয়ের কাছে আমার এই কথাগুলোকে পৌঁছায় দিবে। হযরত আবু হুরায়রা সামনে বসা ছিলেন। হযরত আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কথা শুনব এবং এগুলোকে আমল করব, এগুলোকে অপর ভাইয়ের কাছে আমানতটা আমি পৌঁছায় দেব। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমি হাত তুললে আমার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসান, এবং একটা একটা করে অঙ্গুলি গুনলেন এবং 5টা কথা বললেন। 1 নাম্বার কথা বললেন, তুমি কি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও? তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও। আল্লাহর রাসূল 1 নাম্বার অঙ্গুলি হাত ধইরা, 1 নাম্বার অঙ্গুলি ধইরা 1 নাম্বার কথা নবীজি যেটা বললেন যে তুমি আল্লাহর প্রিয় মাহবুব যদি হতে চাও, আল্লাহ পাকের নৈকট্যশীল গোলামের খাতায় যদি তুমি তোমার নাম লেখাইতে চাও, তাহলে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সকল প্রকারের নিষিদ্ধ কর্মকাণ্ডকে ছেড়ে দাও, যত গুনাহ খাতা আছে এগুলোকে ছেড়ে দাও, আল্লাহর কাছে তুমি মাহবুব হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ পাকের নৈকট্যশীল গোলাম হইতে হইলে, জান্নাতে যাইতে হইলে গুনাহ মুক্ত জীবন দরকার। কি দরকার? গুনাহ মুক্ত জীবন দরকার। কারণ গুনাহ মানুষকে শয়তানের নিকটবর্তী করে, আর গুনাহ মুক্ত জীবন মানুষকে আল্লাহ পাকের নৈকট্যশীল করে। গুনাহ করলে প্রত্যেকটা মুমিনের ঈমানি শক্তি গুনাহের কারণে ধীরে ধীরে কমে। কারণ গুনাহ হইল কালো ময়লা কালি, যার দাগ বান্দার ঈমানের উপরে পড়লে ঈমানের আলো কমতে থাকে। পাকের ঘরে যেমন বাতি লাগাইলে এটার বলে কালি পড়লে 100 পাওয়ারের বাতি এটা 0 পাওয়ার হয়ে যায়। মুমিনের ঈমানের একটা আলো আছে, ঈমানের আলো, এটার উপরে যদি গুনার দাগ পড়ে তো মুমিনের ঈমানি বাতিটার পাওয়ার কমে যায়। আর যার জীবনে যত গুনাহ কম হয় তার ঈমানের আলো তত বেশি। যাদের গুনাহ থাকে না তাদের ঈমানের আলো ঝলমল হয়। আল্লাহর কাছে ঈমানি আলো ঝলমল বান্দাগুলা পছন্দের। এই কারণে যারা মুত্তাকি, গুনাহ মুক্ত জীবন যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখন যদি কারোর গুনাহ হয়ে যায় তাহলে কি করবে? তাহলে জান্নাতে যেতে হলে আগে তার গুনাহ মাফ করাইতে হবে। গুনাহ মাফ না করাইলে জান্নাত পাবে না। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আগে মাগফিরাত নাও, মাগফিরাতের দিকেও যাও, দৌড়াও, আর জান্নাতের দিকেও দৌড়াও। মাগফিরাত না পাইলে জান্নাত পাবে না। যার মাগফিরাত হয়ে গেল তার জান্নাত হয়ে গেল। যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন সে জান্নাতে চলে গেল। বান্দার জীবনে যদি গুনাহ খাতা হয় তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ নাই, নিরাশা নাই, আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আমি মাপ চাই। বান্দা যদি তার গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চায়, মহান আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ 1 মুহূর্তের ভেতরে ক্ষমা করেন।
কারণ বান্দার গুনাহ যত বড়, আল্লাহ পাকের ক্ষমা তার চাইতে অনেক বেশি বড়। গুনাহ হতেই পারে, হইলে মাপ চায় নাও, গুনাহ যুক্ত থাইকো না, গুনাহ মুক্ত হয়ে যাও। গুনাহ যুক্ত থাকলে ঈমানের আলো নষ্ট হবে। গুনাহ হইতেই পারে, হইছে, তা আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, গুনাহ থেকে আল্লাহর কাছে মাগফিরাত চাও, ইস্তিগফার পড়ো। সহজ একটা কাজ, আল্লাহর কাছে নত হয়ে বলা, আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। এতটুকুন কথা যদি কেউ বলে, মহান আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। তার যদি অনেক গুনাহ থাকে, মহান আল্লাহ তাও বান্দাকে মাফ করে দেয়। আর তওবার পরে গুনাহ থেকে তওবা করে গুনাহ মুক্ত জীবন যারা আপনি নিল, তারা জান্নাতি হয়ে গেল। কারণ জান্নাতের ওয়াদা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছেন। জান্নাতটা প্রস্তুত করা হয়েছে তাকওয়া খোদা ভীরু গোলামদের জন্য। খোদা ভীরু গোলামরা, আল্লাহর ভয় যাদের ভেতরে রয়, তারা গুনাহ মুক্ত রয়, গুনাহ থেকে তারা নিজেকে বাঁচায় রাখে। খোদা ভীরু গোলামদের আরো কিছু সিফাত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। খোদা ভীরু গোলামরা দানশীল হয়, সাদকাকারী হয়। যারা আল্লাহকে ভয় করে তারা সাদকা করে। বখিল যারা, বখিল যারা, তারা জান্নাত থেকে দূরে। আর সখী যারা, দানশীল যারা, তারা জাহান্নাম থেকে দূরে। কারোর ভেতরে যদি সাখাওয়াতের গুণ থাকে, দানশীলতার গুণ থাকে, করিবুম মিনাল্লাহ, যারা দানশীল, আল্লাহর দিকে দৌড়ায় কাছে যাওয়ার একটা তরিকা হলো সাদাকা। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, সখী সে আল্লাহ পাকের কাছাকাছি। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি। সখী ব্যক্তি জাহান্নাম থেকে দূরে। বাঈদুম মিনান নার, আর যারা বখিল তারা বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে তারা দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও তারা দূরে। তাহলে কেউ যদি জান্নাতের দিকে আগাইতে চায়, তাহলে জান্নাতের দিকে আগানোর তরিকা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছলতা, অভাব, আলোতে, আধারে, গোপনে, প্রকাশ্যে, সব জায়গায় সে সাদাকা খায়রাতের আমল করতে থাকবে। যার ভেতরে সাদাকার গুণ যত বেশি হবে, সে সাদকার দৌড় দিয়া আল্লাহ পাকের কাছাকাছি চলে যাবে। কারণ মুমিনের আমলের ভেতরে সাদকার পাওয়ার অনেক বেশি। মালাইকা ফিরিস্তারা আল্লাহ পাককে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ, আপনার সৃষ্টির ভেতরে শক্তিশালী একটা সৃষ্টি কি জানতে চাই। মালাইকা ফিরিস্তারা আল্লাহরে কয়, আল্লাহ আপনার যত মাখলুক আছে এর ভেতরে সবচেয়ে শক্তিশালী মাখলুক কি, তার নাম জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, আমার সৃষ্টির ভেতরে শক্তিশালী মাখলুক হলো পাহাড়।
দেখো না, পাহাড় দিয়া জমিনকে মজবুত করে আমি আটকায় রেখেছি। পাহাড় শক্তিশালী সৃষ্টি আমার। ফিরিস্তারা বলে, ও গো আল্লাহ, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু কি আপনি বানাইছেন? আল্লাহ বললেন, হ্যাঁ, পাহাড়ের চাইতেও শক্তিশালী একটা সৃষ্টি আমার আছে। তার নাম কি? কয়টা হলো লোহা। লোহা লোহা দেখো না, লোহার দ্বারাই মানুষ পাহাড় কেটে ফেলে। পাহাড় শক্তিশালী, পর্বতমালা শক্তিশালী, কিন্তু এই পর্বতমালার চাইতেও শক্তিশালী বস্তু লোহা। যে লোহা দিয়া মানুষ পাহাড় কেটে ফেলে, পাহাড় কাটা যায়। ফিরিস্তারা বলে, আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু কি আপনার সৃষ্টির ভেতরে আছে? লোহার চাইতেও শক্তিশালী আগুন। দেখো না, আগুন লোহাকে মোমের মতো গালায় ফেলায়। আগুনের শক্তি লোহার চাইতেও বেশি। লোহার দ্বারা আগুনকে নরম বানানো যায়। আগুনের কাছে লোহা নরম হয়ে যায়। আল্লাহ, এই আগুনের চাইতেও শক্তিশালী কোনো কিছু কি আপনার সৃষ্টির ভেতরে আছে, যেটা আগুনের চাইতে বেশি শক্তিশালী? আল্লাহ তাআলা বলেন, আগুনের চাইতেও অধিক শক্তিশালী একটা আমল আমার বান্দাদের আছে। সেটা হলো, আমার যে বান্দারা গোপনে সাদাকার আমল করে ফেলায়, যাদের ডান হাতের সাদকা বাম হাত জানে না, এমন গোপন সাদকাকারী বান্দার সাদকার ক্ষমতা, শক্তি আগুনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। বান্দার সাদাকা জাহান্নামের আগুনকে নিভায় ফেলায়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সাদাকার আমল করে। সাদকা প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। কিছু সাদকা আছে, এগুলো প্রকাশ্যেই করতে হয়। ওই সাদকাগুলো প্রকাশ্যে করলে কোনো গুনাহ নাই। কিছু আমল আছে প্রকাশ্যে করাটাই ইখলাস। কিছু আমল গোপনে করার নাম ইখলাস না, প্রকাশ্যে করার নামই কি? ইখলাস। যেমন কেউ জামাতের সাথে নামাজ আদায় করবে, তো তার জামাতের নামাজ এটা গোপনের কিছু নাই। যত ঘন্টি বাজায় জামাতে যাবে, তত আল্লাহর বান্দাদের দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আজান দিয়া এলান করে জামাতে যায় দাঁড়ায় যাবে। এটাই ইখলাস। কেউ যাকাতের আমল করতেছে, যাকাত এটা তাড়াতাড়ি নিয়ে যাও, এটা যে চালাচ্ছ তাড়াতাড়ি নিয়ে যাও। এটার কারণে সবার মনোযোগ নষ্ট হইতেছে। তোমার এটার কারণে সবার মনোযোগ নষ্ট হইতেছে। আমি বয়ান করব না, কিন্তু এই যে সবার মনোযোগ গেল না শেষে। আমি কিছু কথা বলতেছিলাম, এই কথার প্রতি যে একটা মনোযোগ ছিল, মনোযোগ শেষ। আচ্ছা বলেন, আবার তোমার কথায় আমি ওয়াজ করবো, তুমি কথা বলবে। তাহলে কিছু কিছু আমল আছে, এগুলো এলান করেই করা যায়। এলান করলে ইখলাসের কমির কিছু নাই। যেমন যাকাত দিতেছে কেউ, ফরজ কাজ, এলান করে দিবে যাকাত, সমস্যা। এটা যাকাতও গোপনে আদায় করে দিয়ে কইছে যে দিছি, তো কি বলবে? নিজের বউয়ে কইব যে এরা আস্তে একটা খারাপ লোক, বকির লোক, যাকাত দেয় না, ঠিক না? হ্যাঁ,
যাকাত দিছে এটার সাক্ষী হওয়াটাই এটাই ইখলাস। মুফতি সাহেবের কাছে যে বলবে, মুফতি সাহেব আমার এই 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 সম্পদ আছে, কি যাকাত আইব হিসাব করে কয়ে দেন আমাকে। একেবারে হিসাব কইরা যাকাত হিসাব কইরা তারপরে সবার সামনে দিয়ে দিছে। এর ভেতরে কোনো যাকাতের পাওয়ার টাওয়ার কমে নেই। তবে কিছু কিছু সাদকা আছে এগুলো গোপনে করা যায়। গোপনের সাদকা কখনো কখনো ওজনদার বেশি হয়ে যায়। কিছু কিছু সাদকা আছে যেগুলো প্রকাশ্যে করলে পরে আর একজন উৎসাহ পায়। সাদকাগুলো করার মাধ্যমে আর একজন উৎসাহ পায়, তাহলে এটা প্রকাশ্যে করার ভেতরে কোনো হারাজ নেই, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু সাদকা আছে গোপনে করলে পরে কারোর ইজ্জত রক্ষা পায়। কোনো কারণে মাহমুদ ভাই ফহির হয়ে গেছে মনে করেন, আল্লাহ হারে কোটি কোটি টাকার মালিক বানায় দিন, দোয়া করি। আমি উপমা দিতেছি। অথবা মনে করেন যে ইয়াকুব ভাই টাকা পয়সা ছিল, হঠাৎ করে ফকির হয়ে গেছে। অথবা মনে করেন যে আমি হঠাৎ করে ফকির হয়ে গেছি। সবাই আমাদের ইজ্জতের মানুষ হিসেবে জানতো। আপনি চান যে গোপনে আমাকে একটা সাদাকা করে আমাকে ধনী বানায় দিবেন, মানুষ যেন টের না পায়। তাহলে মানুষ যদি টের পায় তাহলে আমি নিতেও আমার ইতস্ত না। উনি কেউ বলছেন না লাগবো না লাগবো না লাগবো না। কিন্তু আপনি যদি গোপনে দিয়ে দেন যে ভাই আমি জানি আপনি শত শত কোটি টাকা মালিক ছিলেন, কিন্তু আপনি এখন নাই কিছু, এই যে নেন গোপনে আমি আপনাকে কিছু বড় সাদকা করে দিলাম, আপনি একটু ব্যবসা করেন, ফেরত দিতে হবে না। গোপনে করছে, দামি হয়ে গেছে। একেবারে ছোট্ট একটা সাদকা করছে কিন্তু গোপনে করছে, এমন ভাবে গোপনে করছে যে গোপনীয়তাটা তার জন্য উপকারী, যাকে গোপনে করছে তার জন্য উপকারী। তাহলে এটা গোপনে করা ভালো। মুরাদনগর দাওরা হাদিস মাদ্রাসা যাকাত লাগে প্রতিদিন 50,000। প্রতিদিন যদি 50,000 যাকাত হয় তাহলে মাসে কত টাকার যাকাত আসে? এত টাকার যাকাত লাগে। আপনি যদি গোপনে যাকাত দেন তাহলে আর একজন যাকাত দেওয়ার উৎসাহ পায় না। আর যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ভাই চিন্তা করব, হ্যাঁ বড় ভাই দিল আমিও দিই, আপনার ভাতিজা চিন্তা করলো উনি দিল আমিও দিই। দানের একটা প্রতিযোগিতা হইল, তো প্রতিযোগিতার আলাদা একটা সব আছে। খেলার প্রতিযোগিতা এটা করলা, কিন্তু দানের প্রতিযোগিতা করলা না, তো সুন্নত। ফুটবল খেলার প্রতিযোগিতা করেছো, সাদকার প্রতিযোগিতা করো নাই, একটা সুন্নতের আমল তুমি করো নাই। সাহাবাদের সুন্নত হলো দানের প্রতিযোগিতা। সাহাবিকে সাদকার মাধ্যমে পেছনে ফেলার জন্য প্রতিযোগিতা করতেছে। হযরত ওমর চিন্তা করতেছে আজকে আবু বকরের কাছে টাকা পয়সা নাই, আজকে আমি আগে যাবো, আজকে এমন একটা সাদকা করব আজকের সাদকার সাথে আবু বকর আর পারবে না। প্রতিযোগিতা করতেছে। কত বেশি সাদকা করতে পারে এর জন্য প্রতিযোগিতা। বেশি সাদকা কইরা বেশি কাছাকাছি হয়ে যায় আল্লাহ পাকের। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সাদকাকারী হয় তারা আল্লাহর নিকটতম হয়ে যায়, তারা জান্নাতের কাছাকাছি চলে যায়। যারা বখিল হয় তারা বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে চলে যায়। বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে তারা দূরে চলে যায়। তাহলে আল্লাহর নৈকট্যশীল হওয়ার, আল্লাহর কাছাকাছি যাওয়ার আগে আগে জান্নাতে যাওয়ার একটা আমল হলো অধিক পরিমাণে সাদাকা খায়রাতের আমল করা। সচ্ছল হালাতে
সাদকা, অভাবের হালতেও সাদকা, দিনের আলোতেও সাদকা, রাতের আধারেও সাদকা। সাদকা এটা মুমিনের আল্লাহর নিকটে যাওয়ার একটা সিঁড়ি। যত করবে তত রবের নিকটে চলে যাবে। আর সাদাকা তারুদ্দুল বালা, যত বেশি সাদাকা করবে তত তার বালা মুসিবত দূর হইতে থাকবে, বালা মুসিবত দূরে চলে যাবে। ফেরেশতারা কয়, আল্লাহ এই লোহার চাইতেও শক্তিশালী কি আপনি কিছু বানিয়েছেন? হ্যাঁ, আমার সৃষ্টির ভেতরে লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। আগুন লোহাকে পোড়ায়, লোহার চাইতে শক্তিশালী কিছু? মুমিনের সাদকা, মুমিন সাদকা করলে পরে তার সাদকা দোজখের আগুনও নিভায়া ফেলায় তার সাদকা। এ কারণে সাদকা বেশি করা, যারা সাদকা করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, তারা আল্লাহর কাছাকাছি চলে যায়। আল কাযিমিনাল গায়য, যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণকারী হয় তারা আল্লাহর কাছাকাছি চলে যায়। তার মানে হলো যাদের ধৈর্য বেশি তারা আল্লাহর কাছাকাছি, যাদের রাগ বেশি ওরা শয়তানের কাছাকাছি। যারা তাদের রাগকে নিয়ন্ত্রণকারী হয়, রাগকে যারা থামায় লায়, এরা হলো আল্লাহর কাছাকাছি। আর যাগর রাগ থামাইতে পারে না এরা শয়তানের কাছাকাছি চলে যায়। রাগ থামাইতে পারে নাই, পরে ঘরে যায় বন্দুক বাইর করে গুলি করছে। রাগ থামাইতে পারে নাই, মাথায় ডান্ডা মারছে, আল্লাহ থেকে দূরে চলে গেছে। রাগকে কন্ট্রোল করেছে তো আল্লাহর কাছে চলে গেছে। কাযিমিনাল গায়য। এক সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী ওয়াজটা লম্বা করেন না, ওয়াজটা খাটো করে করেন, ছোট করে করেন। আল্লাহর রাসূল বলেন, লা তাকজ, রাগ করবা না, রাগকে কন্ট্রোল করো। তার মানে হলো কেউ যদি রাগ কন্ট্রোলকারী হয়ে যায় সে আল্লাহ পাকের নৈকট্যশীল হয়ে যায়, সে আল্লাহর জান্নাতের কাছাকাছি চলে যায়, সে আল্লাহর কাছাকাছি নৈকট্যশীল হয়ে যায়। যারা তাদের রাগ গুসা নিয়ন্ত্রণকারী হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই তোমাদের কারো রাগ উঠছে, রাগকে কন্ট্রোল করো। রাগ কন্ট্রোল করার আমল শিখাইছেন নবী। রাগ উঠছে তো দাঁড়ানো ছিলা বসা করো, বসা ছিলা শুয়া করো, রাগ কমে যাবে। রাগ উঠছে তো ঠান্ডা পানি দিয়া ওযু করো, গোসল করো, পানি বাহায়া দাও, রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ফাতেমার ঘরে গেছেন, যা দেখে হযরত ফাতেমা কাঁদতেছে। এ ফাতেমা কান্দো কেন? কি হইছে? স্বামী স্ত্রীর ভিতরে রাগারাগি হয়ে গেছে। হযরত আলী আর হযরত ফাতেমার মধ্যে রাগারাগি হয়ে গেছে। হযরত ফাতেমা কয়, আলীর সাথে রাগ করেছি। সে কই কয়, হে রাগ করে ঘর থেকে গেছে গা, রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। এখন মহিলা মানুষ তো আর পুরুষ মানুষই খুঁজে আনতে পারে না। ফাতেমার ঘর থেকে হযরত আলী চলে গেছে রাগ করে। মেয়ের পক্ষ থেকে বাবা সাইয়্যিদুল মুরসালিন নবী আলীর তালাশে বাইরে গেছে। মেয়ে রাগ করছে, জামাই ঘরের বাইরে চলে গেছে। মেয়ে যেহেতু
ঘরের বাইরে যে আলীরা আনতে পারবে না। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর আখলাক কত সুন্দর। আল্লাহর রাসূল রেগে যাওয়া আলীকে খুঁজে বের করার জন্য ঘরের বাইরে চলে গেছেন, বাইরে খুঁজে পায় না। যাইতে যাইতে মসজিদের ভেতরে যায় তাকাইছে, দেখে যে হযরত আলী মসজিদের ভেতরে শুয়ে রয়েছে। আলী তো গরম মানুষ, আসাদুল্লাহ। সেই আলী এখন রাগ কন্ট্রোল করার জন্য মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহর রাসূল মসজিদের দরজা দিয়ে তাকায় দেখে আলী মসজিদের ভিতরে মাটির ভিতরে শুয়ে রয়েছে। আগের জমানার মসজিদ, কার্পেট নাই, টাইলস নাই, মার্বেল নাই। সাহাবায়ে কেরাম তো বালির ভিতরে নামাজ পড়ছে। খেজুর পাতার ছাউনি, রোদ উঠলে পরে রোদ মসজিদে ঢুকছে, বৃষ্টির পানি মসজিদের ভেতরে প্রবেশ করেছে। সেজদা দিলে পাটি নাই, চাটাই নাই, পাতার, খেজুরের পাতার পাটি বিছানো আছে, তার ভেতরে ধুলা বালির দেশ, মরুভূমির দেশ, বালি পড়ে রয়েছে। তো সেজদা দিলে কপালের ভিতরে বালি লেগে গেছে। হযরত আলীর রাগ হয়ে মসজিদে ঢুকছে, তো বিছনা আছে কিনা খেয়াল করে নাই, সুজা মাটির ভিতরে যায় শুয়ে পড়ছে। মাটিতে শুয়ে নিজের রাগ থামাইতেছে। হযরত আলী মাটির ভিতরে শুয়ে রয়েছে, আর আল্লাহর রাসূল হযরত আলীর পাশে যায় দাঁড়ায় বলতেছে, ইয়া আবা তুরাব। নবীর রসিকতা কইরা আলীর রাগ ভাঙাইতেছে। আল্লাহর রাসূল বলে, আয় মাটির বাপ। কি বলতেছে? কি বলতেছে? ইয়া আবা তুরাব, এ আবু তুরাব উঠো, এ আবু তুরাব, এ মাটির বাপ উঠো। হযরত আলীর কুনিয়াত হলো আবুল হাসান। হযরত আলীর কুনিয়াত আবুল হাসান, কারণ তিনি হাসানের বাপ। হযরত আলীর নাম ধরে ডাকতে যারা ভয় পাইতো, তো স্বামীরে দেখবেন বয়ে যখন ডাক দেয়, তো যেমন আমার আম্মারে দেখছি, আমার আব্বারে ডাক দিলে কইতো, এই খালিদের বাপ। তার মানে হলো ইয়া আবা খালিদ, এই আবু খালিদ, খালিদের বাপ, এই খালিদের বাপ। নাম ধরে তো আর ডাকতে পারেন, স্বামী না। আগের যুগের মহিলারা তো স্বামীর নাম উচ্চারণ করতো না, এখন ভদ্র যুগ হয়েছে, এখন নাম ধরে ডাক দেয়, এই সুলাইমান এদিকে আসো, এই আব্দুর রহমান, এই ইয়াকুব সাহেব এদিকে আসো। নাম ধরে ডাক দিচ্ছে, মনে করেন এ খালিদ আইয়ুবী, আইয়ুবী সাহেব। আগের জামানার মহিলারা, এক মহিলার স্বামীর নাম ছিল রমজান আলী। সে জীবনে কোনোদিন রমজান মাস কইতো না, রমজান মাস। কি লেগে? স্বামীর নাম হইল রমজান আলী। স্বামীর নামে মাসের নাম কেমনে কই? খালি কইতো রোজার মাস, রোজার মাস। নাতি একটা টের পেয়ে গেছে, তো দাদিরে যায় কয়, দাদি রমজান মাস আয়া পড়ছে। কয় ধুর পাল্লা যা, ওনার নাম কসকে রোজার মাস, রোজার মাস, রমজান মাস আর কয় না, রমজান আলী নাম। যারা হযরত আলীকে আলী বলে ডাক দিতে ভয় পাইতো, তারা বলতো, এই আবুল হাসান। তার মানে হযরত আলীর বড় ছেলের নাম হাসান, এ কারণে হযরত আলীর কুনিয়াত আবুল হাসান। কিন্তু হযরত আলী নিজে বলেন, আমার কুনিয়াত নাম হলো আবুল হাসান। কিন্তু আল্লাহর রাসূল রাগ গুচ্ছায় ফেটে পড়া আলী বইয়ের লগে রাগ কইরা মাটিতে যায় গড়াগড়ি করতেছে, আর আল্লাহর রাসূল আমাকে আবুল হাসান বইলা ডাক না দিয়া কয়, ইয়া আবা তুরাব, এই মাটির বাপ।
হযরত আলী বলতেন, আমাকে এবার কেউ আবুল হাসান বলে ডাক না দিয়া যদি আবু তোরাব বলে ডাক দেয় তাহলে আমার বেশি ভালো লাগে। কারণ আমার রাসূল আমাকে ইয়া আবা তুরাব বলে ডাক দিয়া আল্লাহর রাসূল আমার রাগ থামাইছে। রাগ থামায় দিতে হয়। কেউ রেগে গেলে, মানুষ যদি রেগে যায়, রেগে গেলে রাগ থামায় দিতে হয়। রসিকতা করলে রাগ থেমে যায়। আল্লাহর রাসূল আলীকে যায় বলে, আয় মাটির বাপ আলী। আলী হাইসা দিছে, আলীর রাগ গেছে গা। যেমন ঘরের ভিতরে যদি মুরব্বী রাগ হয়, দেখছি আমি যদি বাসায় মাঝে মাঝে চিন্তা যাই, তো আমার একটা নাতিন আছে, আমার বিবি সাহেব করবো কি নাতিন রে না কোলের ভিতরে যাইতে বসায় দিয়ে দেয়। তখন কি আর রাগ থাকে? তখন হাসা দিয়া নাতিন রে বলি, নানু কেমন আছো? রাগ যদি কেউ হয়ে যায় তাহলে পাল্টার রাগ করতে নাই। রাগ হয়ে গেলে তার রাগ থামাইতে হয়। রাগ থামানোর জন্য মিষ্টি কথা বলতে হয়। রেগে গেল কেউ, তো আর একজনে যে তার রাগ থামাই দিতে হয়। আর এখন উল্টা জমানা, পুরুষ সব জেনা না, মহিলারা সব জেনা না। এখন আজব জমানা। রাগ কেউ হইলে রাগ থামাইব দূরের কথা, আগে যায় কয় ঠিকই আছে, আসলে লোকটা খুব খারাপ, দেখছস তোর লোকে কি করলো। মানে উল্টা গুট্টা চালি করে রাগ আর উঠা লাগছে। কিন্তু আল্লাহর কাছে পছন্দের তারা যারা তাদের রাগকে কন্ট্রোল করে ফেলায়, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ নিয়ন্ত্রণকারী হয়ে যায়, রাগ কন্ট্রোলকারী হয়ে যায়। কারণ রাগ হবে মুমিন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আর এখন রাগ হয় স্বার্থের জন্য। যেমন হাসিনা আলেমদের উপরে রাগ করছে, আল্লাহর জন্য করছে না, স্বার্থের জন্য করছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য রাগ হয়, তাইলে এটা তার কামেল ঈমানের আলামত হয়। আল্লাহু আকবার কবীরা, এটা কামেল ঈমানের আলামত। এজন্য কোন সময় রাগ হইলে কার জন্য রাগ হব? জোরে বলেন, কার জন্য রাগ হব? হাসিনা রাগ হইছে কার জন্য? আর আলেমরা রাগ হইছে কার জন্য? বুঝছেন তো? তাইলে বলেন তো, তাহলে আলেমরা রাগ হইছে কার জন্য? আলেমরা যখন রেগে যায় কার জন্য রেগে যায়? আর আলেম করে যে জেলে নেয় হেরা যে রেগে যায় কার জন্য রেগে যায়? স্বার্থের জন্য রেগে যায় না। মুমিনের রাগ লিল্লাহ, আবগাযা লিল্লাহ। মুমিনকে আল্লাহ তাআলা বগজ, রাগ দান করেছেন। এই রাগকে আল্লাহর জন্য ব্যবহার করে ফেলবে। আর যদি নিজের ব্যক্তি স্বার্থের রাগ উঠে যায়, তখন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে থামায় ফেলবে। হুর ইবনে কায়েস বিশিষ্ট এক তাবেঈ, হযরত উমরের পার্লামেন্ট মেম্বার ছিলেন, মন্ত্রী ছিলেন হযরত উমরের। হযরত উমর আধা জাহান শাসন করতেন। তো হযরত উমরের যত পার্লামেন্ট মেম্বার ছিল, তাদের ভেতরে একজন পার্লামেন্ট মেম্বার, নওজোয়ান একজন পার্লামেন্ট মেম্বারের নাম ছিল হুর ইবনে কায়েস। দূর থেকে পার্লামেন্ট সদস্য যেহেতু, মাঝে মাঝে রাষ্ট্রীয় মিটিং এ মদিনায় আইতো। হুর ইবনে কায়েস এক রাষ্ট্রীয় মিটিং এ মদিনার দিকে রওনা করছে। এই হুর ইবনে কায়েসের দাদা, যিনি দাদা, হুর ইবনে কায়েসের চাচা, বুড়া মানুষ, 100 বছরের উপরে বয়স। সে কয়, এই তোমরা পার্লামেন্ট মিটিং মানে সংসদ অধিবেশন কেমনে করো, এইটা আমার দেখতে মনে চায়। বুড়া চাচার সংসদের মিটিং দেখার। আমাদের দেশেও কায়কোবাদ সাহেব যদি পাস দেয় কাউরে,
সংসদ সদস্য হিসেবে যদি আপনার একটা পাস দেয়, তো আপনি বুড়া থুরা ওনার লগে যায় গ্যালারিতে বসে মিটিং দেখতে পারবেন। এই নিয়ম আগেও ছিল। তো হুর ইবনে কায়েসের চাচা পার্লামেন্ট মিটিং দেখার জন্য ভাতিজার লগে যাইতে চায়। ভাতিজায় চাচারে লয়ে আইছে মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রীয় মিটিং এ, সংসদ বসেছে, এই সংসদে লয়ে আইছে, পাশে বসায় রাখছে। আইন কানুনের আলাপ যখন হইতেছে না, রাষ্ট্রীয় মিটিং চলাকালে বুড়া সেইটা হযরত ওমরের সামনে এসে বলে, হেই তোমার এই দোষ, তোমার এই দোষ, তোমার ওই দোষ, তুমি এই কাজটা ভালো করো নাই, আপনি ওই যে কথা কইতেছেন কামটা ভালো করতেছেন না, হ্যাঁ এরাও ভালো করে নাই, আপনিও ভালো করতেছেন না। হ্যাঁ তেমনি রাগ হইছে, মুরব্বী বুঝছে না, বুঝছে না, বুঝছে না। একদিকে পার্লামেন্ট মিটিং চলতেছে, আরেক দিক দিয়ে চাচা তো রাগে গেছে হযরত ওমরের উপরে, পারে তো হযরত ওমরে অন্যায় ভাবে কলার ধরে। হযরত ওমর নৈতিক কেউ কিছু বললে হযরত ওমর থেমে যেতেন, অনৈতিক কেউ কোনো কথা বললে তার উপরে হযরত ওমর চটে যেতেন। চাচা যেহেতু অনৈতিক কথা শুরু করেছে, হযরত ওমর পাশেই চাবুক ছিল, চাবুকটাকে উঠায় ফেলেছেন। তার মানে এখন আমিরুল মুমিনিন গরম হয়ে গেছে। উমর গরম হয়ে গেলে উমরের সামনে দাঁড়ায় এমন কোন মায়ের সন্তান আরবের জমিনের উপরে নাই, খাত্তাবের ছেলে। এ কারণে হিজরতের সময় তরবারিটা বাইর করে কয়, যাইতেছি মাসুকের কাছে, পারলে কোন মায়ের পুত থাকলে থামা আমারে। সেই উমর তো চাবুক টান দিয়ে উঠায় ফেলেছে। হুর ইবনে কায়েস দেখি এখন তার চাচার উপরে যদি একটা চাবুকের বাড়ি পড়ে এক বাড়িতে শেষ হয়ে যাইব। উমর যার নাম, হুর ইবনে কায়েস বলে, ওয়াল কাযিমিনাল গায়জ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুর ইবনে কায়েস তিলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়জ। হযরত উমরের কানে কোরআনের আয়াত আসার সাথে সাথে হযরত উমর কোরআনের সামনে সব সময় দুর্বল, কারণ এই কোরআন শুই না হযরত উমর কালেমা পড়ছে। হযরত উমরের হাতের চাবুকটার সাথে সাথে হাত থেকে পড়ে গেছে। জান্নাতের কাছাকাছি যাইতে হইলে রাগা যাইব না। হুর ইবনে কায়েস স্মরণ করায় দিচ্ছে, ওয়াল কাযিমিনাল গায়জ। হাতের চাবক খুলে পড়ে গেছে। এবার সামনে যায় দাঁড়ায় হুর ইবনে কায়েস বলে, ওয়াল আফিনা আনিন নাস। তার মানে কোরআনে কারীমের আয়াতের আরেকটা অংশ পড়ে হুর ইবনে কায়েস বোঝায়, আমিরুল মুমিনিন চাচা আমার বুড়া মানুষ, আকল কম, বুঝে নাই। আপনি কাউরে মাফ করে দিলে আল্লাহ আপনারে মাফ করে দিব। আল্লাহ বলে আমার কাছাকাছি যদি আইতে চাও তাহলে ওয়াল আফিনা আনিন নাস। হযরত ওমর সাথে সাথে হুর ইবনে কায়েসের চাচাকে বুকে জড়ায় ধরে কয়, তোমার আমি মাফ করে দিলাম। আল্লাহর কোরআনের বর্ণনাগুলো সাহাবায়ে কেরাম কিরকম মানছে। আমরা তো ওয়াজ শুনি কিন্তু মানি না। ওয়াল কাযিমিনাল গায়জ মানি না, ওয়াল আফিনা আনিন নাস। মাফ করলে আল্লাহ খুশি, বান্দারে কেউ মাফ করে তো আল্লাহ বান্দারে মাফ করে। আমরা বয়ান শুনি কিন্তু আমল করি না। কিন্তু সাহাবী ওমর শোনার সাথে সাথে কয়, তোমারে মাফ করে দিলাম। বাদশাহ হারুনুর রশিদ তার একটা কালা বান্দি ছিল। এই বান্দি ইয়াকুত ও মারজানের দামি পেয়ালা আর গ্লাসে করে শরবত নিয়ে হারুনুর রশিদের সামনে আসছে। বান্দি তো বান্দি, রাজার সামনে দাঁড়ায় বান্দির হাত কাঁপা শুরু করেছে কোনো কারণে। হাত কাঁপতে কাঁপতে দামি ইয়াকুত আর মারজানের পেয়ালা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, নিচে পড়ে গেছে।
বান্দির দিকে তাকায়া হারুনুর রশিদ গরম হয়ে গেছে, কিরে এটা কিরম বান্দি রে, এটা আমার পছন্দের পানি পান করার পান পেয়ালাটা ভেঙে ফেলেছে। রাগ হয়ে গেছে। বান্দি বড় চালাক, হারুনের সামনে বলে ওয়াল কাযিমিনাল গায়জ, এই বাদশাহ, বাদশার বাদশাহ আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে আল্লাহ কি কয়, ওয়াল কাযিমিনাল গায়জ। হারুনুর রশিদের ঘুষায় যাওয়ার রাগান্বিত কপালটা কোরআনের আয়াত শুনে সোজা হয়ে গেছে। এবার বান্দি কয় ওয়াল আফিনা আনিন নাস, হারুন বলে যাও মাফ করে দিলাম। বান্দি বলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তুমি যদি কারোর উপরে ইহসান করো তাহলে মুহসিন বান্দাকে আসমানের মালিক মাওলা পছন্দ করে। হারুনুর রশিদ বলে এতদিন বান্দি ছিলা, যাও ইহসান করলাম, তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহর কোরআন বলেছো আমল করলাম, তোমাকে আজাদ করে দিলাম। এটা যখন কোনো মানুষের ভেতরে আসে, আমল যখন আসে আর গুনাহ থেকে যখন দূরে থাকে, তাহলে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহর মাহবুব হয়ে যায়। এইভাবে গুণগুলো যদি কোনো বান্দার ভেতরে এসে যায়, এই বান্দাগুলা আল্লাহর মাহবুব হয়। এরকম গুণী মানুষগুলা আল্লাহর জান্নাতের কাছাকাছি হয়। জান্নাতের দিকে দৌড়াইতে হাত পা লাগে না। জান্নাতের আল্লাহ বলে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি হওয়া তাহলে তুই জান্নাতের দিকে দৌড়াইলি। আর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সাদকা কর, জান্নাতের দিকে দৌড়াই। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল কর, তো জান্নাতের দিকে দৌড়াইলি। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের বেশি বেশি মাফ করবি, জান্নাতের দিকে দৌড়াই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করবি, ইহসান করবি। যারা মুহসিন হয় তারা আল্লাহ পাকের নৈকট্যশীল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল গুণের কারণে মানুষ আল্লাহর প্রিয় হয়, সেই গুণগুলা আমাদের আল্লাহ পাক দান করুক। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। আর এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। এই কটা কথা বললাম, যা বলছি এর থেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব দোয়া প্রার্থী হয়েছেন। রব্বুল আলামিন আমরা দুহাত তুলেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সংগঠনের ছেলেরা মাহফিলের ইন্তজাম করেছে, কবুল মঞ্জুর করে নাও। যা কিছু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মজমাকে কবুল করো, এই এলাকার সকল মুর্দেগানকে মাফ করে দাও। 2 যুগেরও বেশি হয়ে গেছে মাহফিলটার বয়স। রব্বুল আলামিন মাহফিলটাকে এলাকার যুবকদের পরিবর্তনের জন্য তুমি ওসিলা বানায়া দাও। যারা মাহফিলের ইন্তজাম করে তাদেরকে সবর শকরের জিন্দেগি দাও। ইয়া আল্লাহ আরো মুহাব্বত ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। পত্র গ্রামী সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক বিদআত থেকে বাঁচাও। যত কল্যাণ সব দাও, কল্যাণ হতে আমাদের রক্ষা করো। রব্বুল আলামিন দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।